24 থেকে 30 গ্রামের মতো প্রোটিন থাকে। যে শারীরবৃত্তীয় যে কার্যক্রম সেটি আসলে পুষ্টি নির্ভর। প্রত্যেকটি উপাদান কিন্তু আমাদের কোনো না কোনো ভাবে কাজে লাগে আসলে। সেজন্য 12টা ডিম খাই না, তারপরে হয়তো বা 1 পিস মুরগি মাংস বা 1 পিস মাছ। এখানে যারা উপস্থিত রয়েছেন আপনারা বিভিন্ন কিন্তু কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিলেন গত 1 সপ্তাহ। আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং কি বলবো, শুভকামনা রইল আমার স্নেহের ছাত্রছাত্রীদের প্রতি, যারা হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। যারা অংশগ্রহণ করেছে এখানে যারা উপস্থিত নাই সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেটি অবগত করার জন্য এটি আসলে তাদের ভিত্তি রচনা করবে, কারণ এখনকার বাচ্চারা কিন্তু আমরা দেখি আসলে আমরা যতই বাবা মায়েরা চেষ্টা করি না কেন তাদেরকে অনেক বাচ্চারা দেখা যায় সচ্ছল পরিবারের সচেতন পরিবারের বাচ্চারা কিন্তু অপুষ্টিজনিত। আবার কিসের যে আমাদের স্বাস্থ্যে যে মোবাইল ফোন হয় ডিসপ্লেটের মদের সাথে যাচ্ছে কার্বোহাইড্রেটের কারণে। কার্বোহাইড্রেটটা কম খাবেন, প্রোটিনটা যত, তাহলে একটা ডিমের মধ্যে থাকে হচ্ছে 6 গ্রাম প্রোটিন। তাহলে 70 গ্রাম চাহিদা পূরণ করতে বলি যে একজন মানুষের প্রতি কেজি ওজনের জন্য প্রতি 1 গ্রাম করে প্রোটিনের প্রয়োজন। 70 কেজি ওজনের ফাতেমা হাসান আফিয়া উনি তৃতীয় হয়েছে। প্রথম হয়েছে মাতৃ স্বাস্থ্য মাতৃপুষ্টি বিষয়ক আলোচনা করা হয়। এখানে আমাদের যেমন শাকের তেল, তারপর দুধ, লবণ, ডিম, মসুর ডাল। তৃতীয় দিনের নির্দেশনা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, প্রতিযোগিতারই আঁকা একটি ছবি। দক্ষিণ বিদ্যালয়ের অনন্য চন্দ্র দাস প্রথম হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা উচ্চ অনন্য চন্দ্র দাস। নাজমি আক্তার